রেস্টুরেন্টে গিয়ে গাদা গাদা টাকা খরচা করে যে ডিশটা আমরা অর্ডার করে থাকি সেটা কিন্তু খুব সহজেই একদম ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যাবে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি একদম ঘরোয়াভাবে চিলি ফিশ আর ফ্রায়েড রাইসের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। উফ বাবা, শানকুনুরটা যা চেঁচাচ্ছে। তো যাই হোক, এখানে দেখো প্রথমে আমরা চিলি ফিশটা বানাবো। সেই জন্য এখানে আমি ভেটকি মাছের ফিলেকে ছোট ছোট করে কেটে নিয়েছি। মানে এটা আমি মার্কেট থেকে কাটিয়ে এনেছি। তোমরা চাইলে বাড়িতে ভেটকি মাছের ফিলের থেকে ছোট ছোট করে এরকম চিলি ফিশের মতন কেটে নিতে পারো। এবার আমরা মাছের মধ্যে প্রথম ম্যারিনেশনটা করে নেব। সেই জন্য এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 টেবিল চামচ, ভিনিগার দিয়ে দিয়েছি। ভিনিগারের পরিবর্তে তোমরা লেবু রসও দিতে পারো 1 টেবিল চামচ। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার আসবে। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে আমরা এটাকে মাখিয়ে নেব। খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যারিনেশন। মাছের গায়েতে মশলাগুলো মাখিয়ে কম করে আধ ঘন্টা আমি এটাকে রেস্টে রেখে দেবো। যতক্ষণ এটা রেস্টে থাকছে, অন্যদিকে দেখো এখানে আমি বাসমতি চাল 500 গ্রাম ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। ফ্রায়েড রাইস করার জন্য চাল সবসময় কিন্তু আগে থাকতে একটু ভিজিয়ে রাখতে হবে, তাহলে দেখবে চালটা খুব সুন্দর সাইজে আসবে, বেশ লম্বা লম্বা চাল থাকবে। আচ্ছা, এবার আমরা হাঁড়ির মধ্যে জল গরম করে তাতে কিছু গোটা গরম মশলা, সাথে আমরা চালটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনের পরিমাণটা যদি একটু বেশিও হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই, যেহেতু আমরা জলটা তো ফেলেই দেবো। এরপর দিয়ে দেবো আমরা এর মধ্যে সাদা তেল। একটু তেল দিয়ে দিলে ভাতটা হওয়ার পর একটার সাথে আরেকটা গায়ে লেগে যাবে না। তো খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে ভাতটাকে কুক করে নেব। মিনিট 10 মধ্যেই কিন্তু আমাদের রাইসটা কুক হয়ে গেছে। আর এই যে দেখো, ফ্রায়েড রাইসের জন্য রাইসটা কিন্তু আমাদের রেডি। অন্যদিকে চিলি ফিশ যেটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম, তার মধ্যে এবার আমরা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ, সাথে দিয়ে দেবো 2 টেবিল চামচ ময়দা। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা অ্যারারুটও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম একটা ডিমের সাদা অংশ, দিয়ে খুব ভালো করে আরও একবার মাখিয়ে নেব। এই ম্যারিনেশনটা করার পর আমরা কিন্তু মাছটাকে আর রেস্টে রাখবো না, তবে প্রথম ম্যারিনেশনটা করার পর মাছকে অবশ্যই রেস্টে রাখতে হবে। তো এবার অন্যদিকে আমরা ফিশগুলোকে ফ্রাই করে নেব। সেই জন্য কড়াইতে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে দিয়ে একটা একটা করে ফিশ নিয়ে ছেড়ে দেবো তেলের মধ্যে। সবগুলো কিন্তু একবারে দিয়ে ভাজবে না, বা অনেকগুলো একসাথে দিয়ে কিন্তু ভাজবে না, সেক্ষেত্রে কিন্তু একটার সাথে আর একটা গায়ে আটকেও যাবে, ভাজাটাও কিন্তু প্রপারলি ভাজা হবে না। মাছগুলো তেলের মধ্যে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমকে অবশ্যই মিডিয়ামে রাখবে, আর মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তোমরা যদি হাই ফ্লেমে দিয়ে মাছগুলোকে ভাজো তাহলে দেখবে ওপরটা কালার এসে যাবে, কিন্তু মাছটার ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে মাছের এই পিসগুলোকে আমরা ভেজে নিচ্ছি। খুব বেশিক্ষণ সময়ও লাগে না। দেখো, এই ব্যাচটা তো আমাদের মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে রেখে দেবো। বাকি ব্যাচটাও আমরা একই রকমভাবেই কিন্তু ফ্রাই করে নেব। বন্ধুরা, ইউটিউবের সাথে সাথে ফেসবুক, ইনস্টাগ্রামেও আমার বিভিন্ন রেসিপি ভিডিও দেওয়া আছে। তোমরা যদি সেখান থেকে দেখো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে নেওয়ার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। আর এই যে দেখো, আমি একটা ফিশ তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি। দেখো, কোটিংটা দেখতেই পাচ্ছ তোমরা, কতটা পাতলা কোটিং এসেছে। ঠিক এই রকমই কোটিংটা কিন্তু আমাদের দরকার, শুধু শুধুই কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তো ফিশগুলো তো আমাদের ফ্রাই করা হয়ে গেছে। এবার আমরা ফ্রায়েড রাইস বানানোর জন্য সবজিগুলোকে ফ্রাই করে নেব। আর এখানে সবজির মধ্যে আমি নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বরবটি। যেহেতু আমি বিনসটা আমার বাড়িতে ছিল না, সেই জন্য আমি বরবটি দিয়েছি। তোমরা চাইলে বিনসও দিতে পারো। সবজিগুলোকে দিয়ে কিছুক্ষণ সটে করে নেব। আর সবজিগুলো দেওয়ার পর কিছুক্ষণ সটে করে নেওয়ার পর আমি এর মধ্যে কাজু কিশমিশটাও অ্যাড করে দিয়েছিলাম। কাজু কিশমিশটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বা সবজিগুলো একটু সটে হয়ে যাওয়ার পর
নামানোর ঠিক আগের মুহূর্তে আমি একটু নুন দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। নুনটা যদি প্রথম থাকতে দিতাম সেক্ষেত্রে সবজি থেকে জল ছেড়ে দিত আর সবজিগুলো খুব নরম হয়ে যেত, যেটা ফ্রায়েড রাইসের জন্য একদমই ঠিক নয়। তো ফ্রায়েড রাইসটা আমরা পরে বানাবো, যেহেতু ফ্রায়েড রাইসটা আমরা গরম গরম সার্ভ করব। তো তার আগে আমরা বানিয়ে নিচ্ছি চিলি ফিশটা। আর চিলি ফিশ বানানোর জন্য কি নিয়েছি, এখানে আমি নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, এগুলোকে আমরা কিউব করে কেটে রেখেছি। আর টমেটোর বীজটাকে কিন্তু ব্যবহার করিনি, টমেটোর ওপরের যে শক্ত অংশটা সেটা দেব। প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে রসুনটাকে ফ্রাই করে নেওয়ার পর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিটা আমরা দিয়ে দিলাম। কোনো চাইনিজ ডিশ বানানোর ক্ষেত্রে গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে রাখতে হবে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদমই ভুলো না। এবার ক্যাপসিকামটা দিয়ে 30 সেকেন্ড একটু সটে করে নেওয়ার পর একে একে আমরা এর মধ্যে পেঁয়াজ আর টমেটোটাও অ্যাড করে দিলাম। পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ পেঁয়াজটা সটে করা হচ্ছে, অন্যদিকে একটা বাটির মধ্যে আমি সসটা রেডি করে নিচ্ছি। তো এখানে আমি নিয়ে নিলাম 3 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ চিলি সস, রেড চিলি সস। তোমাদের হাতের কাছে যদি গ্রিন চিলি সস থাকে তো তোমরা সেটাও ব্যবহার করতে পারো। আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ডার্ক সয়া সস। 3 রকম সস দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা খুব ভালো আসে। আমি এর মধ্যে এক্সট্রা করে চিনি অ্যাড করব না, বা এক্সট্রা করে আমি এর মধ্যে ভিনিগারও অ্যাড করব না। অলরেডি 3 রকম সসেতেই কিন্তু ভিনিগার আর মিষ্টি অলরেডি রয়েছে, তাই এক্সট্রা করে আমি চিনি বা ভিনিগার কোনোটাই অ্যাড করব না। তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। সসটা দেওয়ার পর এবার সসের বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। দিয়ে যখন গ্রেভিটা ফুটে উঠবে, এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফিশগুলো। গ্যাসের ফ্লেমকে একদম হাইতে করে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড একটু সটে করে নেব ফিশগুলোকে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ারগুলো জল। যেহেতু এটা আমরা ফ্রায়েড রাইসের সাথে সার্ভ করব, তাই আমি এখানে একটু গ্রেভি রাখছি। তো তোমরা চাইলে কর্নফ্লাওয়ারগুলো জলটা নাও দিতে পারো, সেক্ষেত্রে চিলি ফিশটা ড্রাই থাকবে। এবার নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে একটু আজিনামতো আর স্প্রিং অনিয়ন। আজিনামতোটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, তবে যেহেতু চাইনিজ খাবার দিলে টেস্টটা কিন্তু অবশ্যই বাড়ে। তো চিলি ফিশ আমাদের একদম রেডি। আমি কিন্তু নুনের ব্যবহার করিনি, যেহেতু সব রকম সসেতেই নুন আছে। এবার আমরা বানিয়ে নেব ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইস বানানোর জন্য কড়াইতে কিছুটা সাদা তেল গরম করে নিয়ে এইবার কড়াইয়ের চারিদিকে তেলটাকে মাখিয়ে দেওয়ার পর আমরা এবার রাইসটাকে দিয়ে দিলাম। দিয়ে সাথে ভেজে রাখা সবজিগুলোকেও অ্যাড করে দিচ্ছি। এবার এরই সাথে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। এখানে আমি 1/2 কাপ চিনি দিলাম। মিষ্টির পরিমাণটা তোমরা যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী দেবে। আর ফ্রায়েড রাইস তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর 2 টেবিল চামচ ঘি। সব কিছু দেওয়া হয়ে গেছে, আরও একবার ভালো করে মিক্স করে নিলাম। তো ফ্রায়েড রাইসও আমাদের একদম রেডি। গরম গরম এবার চিলি ফিশ আর ফ্রায়েড রাইস আমি সার্ভ করব। তো ফ্রেন্ডস, আমি আশা করব যে আজকের রেসিপি তো তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখো, আর অনেকগুলো টাকা কিন্তু সেভ হবে। পরিবারের সকলে মিলে কিন্তু খুব মজা করেই খাবে। ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।